আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি রেসিপি। রমজানে যারা একটু ভিন্নধর্মী খাবার পছন্দ করেন কিংবা সামনেই তো ঈদ আসছে, সেই সব কিছু মাথায় রেখে তাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলো কিংবা ক্যাফেগুলোতে যে সার্ভ করা হয় চাইনিজ প্ল্যাটার, সেই রেসিপি। এই একই রেসিপিতে একদম ঘরোয়া উপকরণে দেশি স্বাদে ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল, চাইনিজ ফ্রাইড চিকেন এবং শ্রিম্প তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা পুরোটা পর্ব দেখবেন। আমি প্রথমেই ফ্রাইড রাইসটা তৈরি করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে প্রায় 3 কাপ চাল সিদ্ধ করে নিয়েছি। তবে এটাকে পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, এটাকে আমি প্রায় 70%-এর মতো সিদ্ধ করেছি। একদম ঝরঝরে থাকবে। আর হাত দিয়ে এভাবে যদি চালটা চেক করেন, ভেতরে একটু শক্ত অনুভব হবে। আমি প্রায় 7-8 মিনিটের জন্য ফুটন্ত গরম পানিতে অল্প একটু লবণ এবং একটু তেল দিয়ে এটাকে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার রাইসটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে তেলও দেয়া যায়, তবে বাটার বা ঘি দিলে বেশি ভালো হয়। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি স্বাদ অনুযায়ী, 1/4 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ দিয়েছি গাজর কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বিনস কুচি। বিনসের পরিবর্তে আপনারা চাইলে বরবটি কুচি করে ব্যবহার করতে পারেন। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। লবণটা বুঝে দিবেন, কারণ রাইসটাও কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা। এবার যেটা করতে হবে, 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে চুলার আঁচটা একটু বাড়িয়ে। সবজিটা একটু নরম হয়ে আসবে, তবে কচকচে ভাব থাকবে। সেই পর্যায়ে আগে থেকে রান্না করা 70%-এর মতো যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই পুরোটা ভাত দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু কালিজিরা পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আমি লাইট সয়া সস ব্যবহার করেছি। চিনি দিয়ে দিলাম আমি এখানে 2 চা চামচ। এখানে 1 কাপ পরিমাণ আছে বাঁধাকপি কুচি আর 1/4 কাপ পরিমাণ আছে সবুজ রঙের ক্যাপসিকাম। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই দিয়ে তারপরে এটাকে রান্না করবেন। প্রায় 4-5 মিনিটের মতো সবকিছু মিশিয়ে রাইসটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটায় প্রায় 1 টেবিল চামচের মতো রস আমি ব্যবহার করেছি। আর এই দুটো উপকরণ কিন্তু রাইসটা একদম হয়ে আসার আগে আগে দিতে হবে। এখন জাস্ট 1-2 মিনিট নেড়ে আমি রাইসটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে দেখেন, এটার কালারটা যেরকম সুন্দর, এটা কিন্তু সেরকম ঝরঝরেও হয়েছে। এবার রাইসটাকে সার্ভ করার জন্য আমি একটা বোল নিয়েছি। রাইসটা গরম গরম থাকা অবস্থাতেই যদি সার্ভ করতে চান এভাবে করে, তাহলে বাটির মধ্যে নিয়ে ঠিক এভাবে চেপে দিতে হবে। এরপরে আপনি যে সার্ভিং প্লেটে সার্ভ করবেন, সেই প্লেটের মধ্যে বাটিটাকে উল্টে নিলে, বাটিটা সরালে এটা দেখবেন সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি তৈরি করে নিচ্ছি মিক্সড ভেজিটেবল। এর জন্য আমি নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এই ক্ষেত্রেও বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে নেয়া আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এছাড়া এখানে আছে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 2 রকমের ক্যাপসিকাম কিউব করে কাটা, এটাও আছে 1 কাপ পরিমাণ, আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা, সেই সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি, তবে এটা ভেজে একদম নরম করে ফেলা যাবে না। জাস্ট একটু ক্রাঞ্চিনেসটা কমে হালকা একটু সফটনেস চলে আসবে। রংটাও পরিবর্তন হবে না, কাঁচা কাঁচা থাকবে। ওই অবস্থায় অন্যান্য সবজি দিতে হবে। আমি এখানে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি হালকা একটু লবণ দিয়ে কিছু সবজি। এখানে আছে কিউব করে কেটে নেওয়া 3 কাপ পরিমাণ পেঁপে, এবং এটা কিন্তু প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়েছে। ভেতরে হালকা একটু শক্ত ভাব আছে। একইভাবে গাজরটাকেও সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এটাও কিন্তু হালকা একটু শক্ত আছে ভেতরে। আর এখানে নিয়েছি বরবটি, চাইলে এই পর্যায়েও গ্রিন বিনস ব্যবহার করা যাবে। এটা আছে প্রায় আধা কাপের মতো। এখন এই সবজিটাকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি।
আর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকেও যে এই একই সবজি ব্যবহার করতে হবে এমনটা না। আপনি চাইলে পছন্দের যে কোনো সবজি দিতে পারেন, পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার দিয়ে দিচ্ছি লবণ। এই প্রতিটা সসে কিন্তু লবণ থাকে, সবজিগুলাও লবণ দিয়ে সিদ্ধ করা, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। এখন এই সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো আমি এটাকে হাই হিটে জাল করব। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ স্টক। আমি যে চিকেনটা সিদ্ধ করেছিলাম প্লাস সবজিটা সিদ্ধ করেছিলাম, যে অবশিষ্ট পানিটা আছে সেই সব থেকে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। ভেজিটেবল আর চিকেন যে কোনো একটা স্টকও ব্যবহার করা যাবে, তবে স্টক দিয়ে করলে ভেজিটেবলটা খেতে বেশি ভালো হয়। স্টকটা যখন গরম হয়ে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন এটাকে নেড়ে মিশিয়ে দিয়ে আমি প্রায় আরও কিছুক্ষণের জন্য জাল করব, যেন সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। তবে একদম নরম হয়ে ভেঙে যাবে এরকম সিদ্ধ করা যাবে না। সবজিটা সিদ্ধ হয়ে যখন আসবে তখন দিতে হবে এর মধ্যে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে গুলে মিশিয়ে নিচ্ছি। এটা একদম এরকম পাতলা একটা গোলা হবে, আর কোনো যেন লাম্পস না থাকে, মসৃণ করে গুলে নিতে হবে। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণই দিতে হবে, এই ক্ষেত্রে ময়দা বা আটার মিশ্রণ দিলে হবে না। এখন একটু একটু করে দিয়ে মিশিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। একবারে পুরোটা দিয়ে দিলে অনেক সময় দেখা যায় কি দলা পেকে যায়, তাই একটু একটু করে দিয়ে মিশিয়ে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে যেটা হবে, এই ঝোলটা ঘন থকথকে হবে, ঠিক রেস্টুরেন্টগুলোতে যেরকম ঘন থকথকে হয়। তবে এটাকে খুব বেশি ঘন করতে যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরেকটু টেনে আসবে। ঠিক এইরকম পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবজিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অথচ এটার রঙও পরিবর্তন হয়নি, হালকা একটু ক্রাঞ্চি ভাবও আছে। এবার সবজিটাকেও আমি রাইসের পাশে সার্ভ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প তৈরি করতে। আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে ঘি বা সয়াবিন তেল ব্যবহার করা যাবে। রসুন কুচি নিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আদা কুচি দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এ দুটোকে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজার পরে রংটা যখন চেঞ্জ হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নেয়া পেছনের রগটা ফেলে নিয়েছি, সেই চিংড়ি মাছ দিয়েছি। এখানে প্রায় 1 পাউন্ডের মতো চিংড়ি মাছ আছে। দিয়েছি সামান্য একটু লবণ। এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব প্রায় 6-7 মিনিটের মতো। এই 6-7 মিনিটে একটু অনবরত নাড়বেন, এতে করে দেখবেন চিংড়ি মাছের রংটাও পরিবর্তন হবে। একটু জালটা বাড়িয়ে নাড়বেন, এতে করে চিংড়ি মাছটা থেকে অতিরিক্ত পানি বের হবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া একটা টমেটো, আধা কাপ পরিমাণ কিউব করা ক্যাপসিকাম, আধা কাপ কিউব করা পেঁয়াজ। এখন এই সবজিগুলোকেও একটু ভেজে নিব চিংড়ি মাছের সাথে। তবে চিংড়ি মাছটা আর এই সবজিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে সবজিটা যেন অতিরিক্ত নরম না হয়ে যায়। এবার টমেটো কেচাপ দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। সুইট চিলি সস দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখানে আছে আধা চা চামচ পরিমাণে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো পানি, এতে করে একটা গ্রেভি এবং সসের মতো ভাব চলে আসবে এই রান্নাটার মধ্যে। এখন জাস্ট এটাকে নেড়ে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব, যেন এই সসটা খুব ভালোভাবে গরম হয়ে আসে চিংড়ি মাছের সাথে, আর যেন সসটা চিংড়ি মাছের ভেতর পর্যন্ত পৌঁছায়।
এই চিংড়ি মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, সসটাও গরম হয়ে এসেছে, সবজিটাও হালকা ক্রাঞ্চি। ঠিক এই টাইপের পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। এটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই কতটুকু সুইট বা সাওয়ার চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা ব্যবহার করবেন নিজেদের স্বাদ অনুযায়ী। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি। এখন এটাকে চটজলদি আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটা হালকা একটু গ্রেভি থাকা অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প। এবার আমি সেই যে প্ল্যাটারটা আছে সেই প্ল্যাটারের মধ্যে প্রয়োজন মতো সার্ভ করে নিচ্ছি। এখন আমি তৈরি করে দেখাবো খুব চটজলদি চিকেন ফ্রাইয়ের রেসিপি। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে রেগুলার কাট করে কাটা প্রায় 8 থেকে 9 টুকরার মতো মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দুটো মিলিয়ে একসাথে। আধা চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়াও আধা চা চামচ ব্যবহার করেছি। মরিচের গুঁড়া আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর 1 চিমটি হলুদের গুঁড়া দিচ্ছি। যেহেতু দেশি চিকেন ফ্রাই তাই আমি 1 চিমটি হলুদের গুঁড়া ব্যবহার করেছি। লেবুর রস দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি আধা চা চামচ দিয়েছি, আপনারা যতটুকু প্রয়োজন তাই বুঝে দিবেন। একটা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নেয়ার জন্য ব্যবহার করছি ময়দা। আমি 3 টেবিল চামচ ময়দা দিচ্ছি। প্রয়োজন পড়লে আরও একটু ময়দা দিয়ে তারপরে মেখে নিতে হবে। আর ময়দাটা একটু উঁচু করেই নিয়েছি চামচের। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেয়ার পরে এটা একটু আঠালো টাইপের হবে। চিকেনের চারিপাশে ময়দার একটা কোটিং থাকবে। যদি ওরকম হতে মনে করেন আরও একটু ময়দার প্রয়োজন আছে তাহলে দিয়ে নেবেন। এটাকে ম্যারিনেট করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে আধা ঘন্টা ম্যারিনেট করেও রাখতে পারেন। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে ডুবো তেলে তারপরে চিকেনের টুকরোগুলো ছাড়বেন। চিকেনের টুকরোগুলো সবগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে ভেজে নেবেন। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু ওপরের দিকটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। একটু সময় নিয়ে আস্তে ধীরে মাঝারি আঁচে ভাজবেন, তাহলে ওপরের দিকটাও মচমচে হবে, ভেতরেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই প্রতি ব্যাচ আমার ভেজে নিতে সময় লেগেছে প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। আপনাদের আরেকটু কম বেশি সময়ও লাগতে পারে। আশা করছি এভাবে করে তৈরি করে দেখবেন। একদম সহজ এবং খুব সাধারণ কিছু উপকরণে আমি চাইনিজ প্ল্যাটারটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা ঘরে তৈরি করবেন, আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হলো। আমি সব কিছুর উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি তাহলে আজকে। আল্লাহ হাফেজ।